আজকে হচ্ছে গিয়ে সানডে, ভাবলাম যে একঘেয়েমি ব্রেকফাস্ট করতে করতে আর ভালো লাগছে না, তাই আর কি গাজর আলু পেঁয়াজ দিয়ে একটু অন্য টাইপ করে আর হচ্ছে গিয়ে এখানে ডিম ভেঙে দিয়েছি একটা, এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তো এইভাবে আর কি ম্যাগিটা বানাবো। তো একদম ম্যাগিটা ভেঙে দিয়ে দিলাম। আগে কিন্তু ম্যাগিটা আমি সেদ্ধ করে নিইনি, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। এইভাবেই যদি ম্যাগি বানিয়ে না খেয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো, একদম ঝরঝরা ম্যাগি হয়। তো দেখো, দেখতেই পাচ্ছ একদম ঝরঝরা মনে হচ্ছে যেন ভাজা ম্যাগি, একদম ওই টাইপ করে ভাজা ভাজা যেন হয়ে যায়। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আর ম্যাগির সঙ্গে মুড়ি খেতে তো আমার বেশ ভালো লাগে আগে থেকেই। তো তাই আর কি ম্যাগির সঙ্গে একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি আর খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে 11:15। তো 11:15 থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে তো ওইভাবে ব্লগ করাই হয়নি, তো যাই হোক এখন থেকে শুরু করলাম। দেখতে থাকো ব্লগটা। দুজনে মিলে চলে এসেছিলাম বাজারে, আর এখান থেকে নিয়ে নিলাম মাছ মাংস, এগুলো নিয়ে নিলাম, কারণ সানডে ছাড়া তো ওরও সময় হয় না আর আমারও আসাও হয় না। তাই সানডে হলে দুজনে মিলে বেরিয়ে পড়ি, সবজি মাছ এগুলো নিয়ে নিই। আর হচ্ছে গিয়ে সবজিও নিয়ে নেবো সকাল সকালে, আজকেও নিয়ে নেবো। ওই সানডে তো নিয়েছিলাম সকাল সকাল, আজকেও সকাল সকালে নিয়ে নিব। তো দেখো আস্তে আস্তে ঘরে আসতে আসতে বেজে গেছে মানে দুপুর 1:30 বেজে গেছে, কোনো রান্নাবাড়ি হয়নি। এখন কি যে করব মাথায় মানে করতে পারছি না। এখানে মাছ এনেছি, মাংস তো রান্না করতেই পারবো না, কারণ মাংস রান্না করতে অনেকটাই লেট লাগবে, মানে লেট হবে আর কি। তাই আর কি ভাবলাম যে থাক আজকে মাংস করবো না। ও বলছে এখন মাছও করতে হবে না, মাছ করতে গেলেও অনেকটাই তোমার দেরি হয়ে যাবে, তুমি পাতলা করে মুসুর ডাল খিচুড়ি করো আর হচ্ছে গিয়ে ডিমের অমলেট করো, ওইটাই খেয়ে নেবো। তো ভাবলাম ঠিক আছে, তাহলে গরম গরম ওইটাও ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, আমারও ভালো হবে। নইলে মাছ টাছ রান্না করতে গেলে অনেকটাই মানে ঝামেলা, এটা সবজি বানাও ওইটা করো। থাক গিয়ে আজকে দুপুরে তাহলে মটনটা এনেছিলাম আজকে সানডের জন্য, কিন্তু হলো না। আর পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছিলাম, কিন্তু এখন সব কিছু রেখে দেবো আর কি, ফ্রিজে রেখে দেবো এগুলো। আর যেটুকু লাগে মুসুর ডালে খিচুড়িতে দেবো। তো এই যে ডাল চাল ভিজিয়ে নিয়েছি, এখন কুকারে বসিয়ে দিব। গরম গরম কুকারে খিচুড়ি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এখানে দেখো জানলার মধ্যে দিয়ে দিয়েছি আমি ধনেপাতাগুলো নিয়ে আসলাম বাজার থেকে। তো ভিজা, কারণ জল ছিটিয়ে রাখে, তো এখন যদি এটা এমনি প্লাস্টিকে বেঁধে ফ্রিজে রেখে দেয় পচে যাবে সব ধনেপাতা, এক সপ্তাহ যাবেই না। তো একদম বেশি করে নিয়ে আসি আমি একটা সপ্তাহের কারণেই। তো এখানেও আজকেও আবার ওর হোয়াইট শুজটা ধুয়ে দিয়েছে, যেহেতু আজকে অফিস নেই তাই ধুয়ে দিয়েছে। এখানে জানলার মধ্যে পুরোটা রোদুর আসে তো শুকিয়ে যাবে। ধনেপাতার জলগুলো টেনে নিলে তারপর প্লাস্টিকে বেঁধে ফ্রিজে রেখে দেবো, একদম এক সপ্তাহ সুন্দর যাবে। চলে এলাম পরের দিন, আজকে হচ্ছে গিয়ে সোমবার, কারণ হচ্ছে গিয়ে কালকে আর ব্লগ আমার ওইভাবে বানানোই হয়নি, অতটুকুই বানিয়েছিলাম। তাই ভাবলাম দুদিনের ব্লগ একদিনে দিয়ে দেই। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, তো কালকে এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরের ঘুগনি করেছি। আর আজকে মটরের ঘুগনিটা মানে কি বলবো, নিজেরটা নিজেই বলছি খুব ভালো হয়েছিল। তো এখানে মেয়ের টিফিনে দিয়ে দিলাম, দুটা ইসের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু ও মনে হয় দুটো খাবে না, বলছিল মাম্মা সবজি একটু কমিয়ে দাও। তো বলেছি না খেলে তুই নিয়ে এসে পড়বি। তো এখানে ছোট ছোট 3টে পুরি দিয়ে দেবো, কারণ আমার মেয়ে আবার পুরিটা খুবই ভালোবাসে, পরোটা এগুলো খেতে চায় না, কিন্তু পুরিটা আবার ভালোবাসে। তাও সব সময় তো আর ভালো না খাওয়া, টিফিনে আবার অন্য কিছু নিতেই চায় না। তো ভাবলাম এটা পুরি দিয়ে ঘুগনি দিয়ে দিয়ে দেই, তো যতটুকু খাবে খাবে, না খাবে নিয়ে চলে আসবে। ছেলেকেও দিয়ে দিয়েছি আজকে পুরি আর ঘুগনি। ভালো ব্রেকফাস্ট করতে গেলে তো একটু টাইম নিতেই হবে। তো দেখো এখানে ছোলা আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি, একদম ফুলকো ফুলকো, ক্লিয়ারই না, অন্ধকার অন্ধকার। খেয়ে বলো কেমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সব ভালো আছে, সুস্থ আছে। আর হচ্ছে কি ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন 10টা বেজে গেছে, এখন যাবো সব কাজবাজগুলো কমপ্লিট করে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে পুরো এক বেসিন বাসন ভর্তি হয়ে গেছে, বাসন বেশি কিন্তু না, কিন্তু এটা নিজে কুকার আছে তো তাই মনে হচ্ছে পুরো ভর্তি হয়ে আছে। যাই হোক, ঠান্ডার মধ্যে এতগুলো অনেকগুলো। তো এখানে সকালে উঠেই আমি ফ্রিজ থেকেই প্রথমে মটনটা বের করে রেখেছি, নইলে বরফ থাকলে না ভালো লাগে না, ওটা ছাড়তেও ভালো লাগে না, করতে ভালো লাগে না। তো এখন কালকে তো ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে নেব ভালো করে, কারণ কালকে অল্প একটুখানি ব্লগ করেছিলাম, তারপর আর করাই হয়নি। তো ভেবেছি কালকের ব্লগটা আর আজকের ব্লগটা একসঙ্গে জুড়ে দেবো, তো দুদিনের ব্লগ একসঙ্গে দেবো। তো এই যেখানে সব সকালে বাসন টাসন ছিল ওগুলো সব মেজে ঘষে নিলাম, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, বথুয়া শাকটা বেছে ধুয়ে রেখেছি এখানে। আর কাটাকুটির দরকার নেই, কারণ হচ্ছে কি শাক দেওয়ার সঙ্গে সঙ্গে একদম একটুখানি হয়ে যাবে, কাটার দরকার নেই। আর হচ্ছে কি এখানে শাকের জন্য বেগুন, আর হচ্ছে কি এখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি ঢেকে। এখন একটু পরে রান্না করব, স্নান করে আসি। কাপড়
ধুয়ে তারপর মেলে দিয়ে আসলাম। আর এখন এখানে মাংসটা বসিয়ে দিলাম, আর এই সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি। আর মাংসটাকে এখন কম করে দিয়ে ভাতের চাউলটা ছেড়ে স্নানে যাব। জুতো খুলে আসতে হবে, জুতো খুলে আসতে হবে, ঘর মুছেছি, ঘর মুছেছি। चॉकलेट दी किसी जन কালকে না সাতবারিকে জানুয়ারির মধ্যে চকলেট মিলে না যাচ্ছে মিলছে। তাই আজকে তো আমার নিয়ে আসতে লাগে না, আজকে দাব ভাই নিয়ে আসছে। এখন স্নান করবো বলেছিলাম, আর এই মাত্র স্নান করলাম, করে এখন খাবার দিয়ে দেবো। দুটো এখনো বাজেনি, 2:45 বাজে। তো অফিস থেকে চলে এসছে, আজকে তো ছেলেও চলে এসছে আগে, তিনজনকে একবারই দিয়ে দিব। আজকের মেনুতে আছে হচ্ছে গিয়ে বথুয়া শাক, বেগুন আর রসুন ফোড়নে দিয়ে, আর হচ্ছে গিয়ে ভাত, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে গরম গরম খাসির মাংসের ঝোল। এত তাড়াহুড়ো করে ঢেলেছি, মানে খাবারের জন্য বসে আছে। তো গরম গরম খাসির মাংস আজকে হচ্ছে গিয়ে লাল লাল করে গরম গরম খাসির মাংস। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। আর আজকে বথুয়া শাকটা দারুণ হয়েছিল, মাংসটাও ভালো হয়েছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, কারণ সবার খাওয়া দাওয়ার পর বাসন কোসন মেজে নিয়ে তারপর খাচ্ছি, কারণ নইলে কেমন যেন খাওয়ার পর আর কিছু করতে ইচ্ছা করে না। তাই বলে ভাবলাম যাকে ওগুলো বাসন কোসন মেজে নিই, তারপরেই হচ্ছে গিয়ে খাই। চলো খেয়ে নিই। আজকে বিকেল থেকে বসাই, তো এখন রাত্রি 8:30টার উপরে হয়ে গেছে। এখন যাব ভাত বসাবো। এখানে মাম্মা হোমওয়ার্ক করছে। এই হোমওয়ার্ক করছিস না কি করছিস? করছি তো। আচ্ছা করছো তো। আর এখানে যার একজনে যে মোবাইলে কি দেখছে না দেখছে। যাই, এখন ভাত বসায়, ছেলে গেছে টিউশন, এই জন্য একটু দেরি করে গেলাম। এই জন্য তোর মুখাটা, এই জন্য রান্না করে একটু ভাবলাম দেরি করেই যাই, কারণ শুধু ভাতটাই বসাবো। আর ও আস্তে আস্তে 9:30টায় আসে, তারপর আসলে তো একসঙ্গে খাওয়া দাওয়া হয়। আর দুপুরের তো মাটনের ঝোল আছেই, এখন ভাতটা শুধু বানাবো ব্যাস, কারণ মাটনের ঝোল আছে যেহেতু ভাতই খাবে। খাসির মাংসের ঝোলের সঙ্গে ভাতটাই ভালো লাগে, অল্প অল্প ভাতই খাবে সবাই, ভাতটাই অল্প বানাবো। বিকেল থেকে শুয়েই আছি, ভালো লাগছিল না কিছু একটা জন্য, জানি না। চলো পাগল হচ্ছে। তো বন্ধুরা এখন বেজে গেছে 11টা, এখনও বাজেনি, 5 মিনিট 10 মিনিট কম আছে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করি। আর এখানে ওরা ঘুমিয়ে পড়েছে, ছেলে তো ঘুমিয়ে পড়েছে, অত সকালে উঠে তো মানে ঘুমিয়ে পড়েছে, একটুখানি পড়াশোনা করলো কিন্তু ঘুমিয়ে হয়ে গেছে, বলছে কালকে থেকে দিনে ঘুমাবো, দেখি কি করে। আর মেয়ে এখনও ঘুমায়নি, যেহেতু বিকেলে ঘুমিয়েছে, ও মোবাইল দেখছে, এখন আমিও শুয়ে পড়বো। তো যদি কিছু ভালো লেগে থাকে আজকে ভিডিওতে, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো আজকে আমাদের সবাইকে গুড নাইট, টাটা। কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে।